আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। প্রধানমন্ত্রী ও মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উকনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুই দেশ 10টি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো এল কামিনের সঙ্গে বৈঠকে বসবেন। ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করছে। রাজস্থানের জয়সলমীরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সুলতান অফ জহর কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে হকি ম্যাচ 3-3 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। মেরা বুথ সবসে মজবুত প্রচার অভিযানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, দলের একনিষ্ঠ কর্মীরা বিহারে বিজেপি এনডিএর জয় সুনিশ্চিত করার জন্য পূর্ণ শক্তি নিয়োজিত করে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা এই একনিষ্ঠ কর্মীদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চয় করবে। কয়েকজন কর্মীর সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। উল্লেখ্য, 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে আগামী 6 ও 11 নভেম্বর ভোট নেওয়া হবে। ভোট গণনা 14 নভেম্বর। প্রধানমন্ত্রী আগামীকাল অন্ধ্রপ্রদেশে যাবেন। তার এই সফরে তিনি নান্দিয়াল জেলার শ্রীশৈলমে শ্রী ভারম্বা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানম দর্শন ও পূজার্চনা করবেন। পাশাপাশি তিনি শ্রীশৈলমে শ্রী শিবাজী স্ফূর্তি কেন্দ্র দেখতে যাবেন। প্রধানমন্ত্রী কুর্নুলে 13,430 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভারত ও মঙ্গোলিয়া 10টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উকনার মধ্যে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মানবিক সহায়তা, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদের সহযোগিতা, সমবায়ের প্রসার এবং ডিজিটাল মাধ্যমে সমস্যা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে উভয় নেতা যৌথভাবে ভারত মঙ্গোলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে 70 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী জানান, ভারত ও মঙ্গোলিয়ার নাগরিকদের বিনামূল্যে ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। भारत ने मंगोलिया को हमेशा एक पड़ोसी के रूप में देखा है और इसी नाते हम पीपल टू पीपल टाइज को बढ़ावा देते रहेंगे। हमने निर्णय लिया है कि मंगोलिया के नागरिकों को निःशुल्क ई वीजा दिया जाएगा। साथ ही भारत हर साल मंगोलिया से युवा कल्चरल एम्बेसडर्स की भारत यात्रा भी स्पॉन्सर करेगा। শ্রী মোদী আরও বলেন, মঙ্গোলিয়ার উন্নয়নে ভারত এক নির্ভরযোগ্য অংশীদার। ভারতের দেয়া 170 কোটি মার্কিন ডলার ঋণের মাধ্যমে নির্মিত তেল শোধনাগার প্রকল্প মঙ্গোলিয়ার জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করবে। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি তেল শোধনাগার প্রকল্পের সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, ডিজিটাল সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকপত্রটিও দুদেশের মধ্যে একটি যুগান্তকারী চুক্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ বিনিময়। গতকাল রাষ্ট্রপতি ভবনে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উকনা ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মঙ্গোলিয়া কৌশলগত অংশীদার ও তৃতীয় আধ্যাত্মিক প্রতিবেশী। গত 25 বছরে মঙ্গোলিয়ায় ভারত বেশ কিছু সাংস্কৃতিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বৌদ্ধ মঠের পুনর্গঠন ও প্রাচীন পাণ্ডুলিপির পুনর্মুদ্রণ। রাষ্ট্রপতি সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচির উপর যে স্বাক্ষরিত হয়েছে তাতে প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক বিনিময় প্রসারে এই সমস্ত কর্মসূচি মজবুত ভিত্তি তৈরি করবে। উভয় নেতার মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহমত পোষণ করা হয়। রাষ্ট্রপতি মুর্মু মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশ ভোজসভার আয়োজন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো এল কামিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী জোস মিউসিও মন্টেরিও ফিও উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে নেতৃবৃন্দ দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন। উভয় দেশের নেতারা প্রতিরক্ষা, শিল্প সহযোগিতা ও সেনা জওয়ান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
বিজেপি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৭১ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর এবং অপর উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা লখিসরাই বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ান কেন্দ্রের প্রতিমন্ত্রী নীতিন নবীন বাঁকিপুর রেণু দেবী বাতিয়া বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব দানাপুর আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন। সিপিআইএমএলও গতকাল ১৮ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে। আকাশবাণী ও দূরদর্শনের দীর্ঘদিনের কর্মী ঘাটতির সমস্যা মেটাতে ভারত সরকার উদ্যোগী হয়েছে। গতকাল আকাশবাণী কলকাতা পরিদর্শনকালে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী কথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে আকাশবাণী ও দূরদর্শনের কাজকর্ম পরিচালনা করতে তত কর্মীর প্রয়োজন হয় খতিয়ে দেখতে নিবিড় সমীক্ষা করা হচ্ছে, যা বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পর প্রসার ভারতীর নতুন ম্যান পাওয়ার পলিসি নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন। भारत सरकार की बहुत बड़ी योजना है, लगभग 2,500 करोड़ की योजना है जो बाइंड नाम से कहलाई जाती है, ब्रॉडकास्ट इंफ्रास्ट्रक्चर नेटवर्क। इस योजना में 2021 से 2026 की अवधि के लिए हमको लगभग 2,550 करोड़ मिले थे, जो कि आकाशवाणी और दूरदर्शन दोनों के इंफ्रास्ट्रक्चर को अपग्रेड करने के लिए था। শ্রী দ্বিবেদী জানান, দেশের তরুণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে আকাশবাণী ও দূরদর্শন তাদের অনুষ্ঠান সূচি তৈরি করছে। এর আগে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্রের প্রধান সুচিস্মিতা রায় সহ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। তিনি সংবাদ বিভাগ, স্টুডিও, আর্কাইভ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করেছে। এক বিজ্ঞপ্তিতে যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার শুল্ক বিভাগ ও বর্ডার প্রোটেকশনের সঙ্গে সমন্বয় সাধন করে যথাযথ শুল্ক দিয়ে পার্সেল চিঠি পৌঁছে দেওয়ার ব্যাপক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত হবে, পাশাপাশি নির্দিষ্ট ঠিকানায় নির্বিঘ্নে অতিরিক্ত মাসুল ছাড়া চিঠিপত্র ও অন্য সামগ্রী পৌঁছে দেওয়া যাবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক আদেশে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর সেদেশে ডাক পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের বায়ুসেনা 12 থেকে 13টি পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস করেছিল বলে সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন। এই অভিযানে দেশের সশস্ত্র বাহিনীর হাতে 100 জনেরও বেশি জঙ্গি মারা পড়ে। নতুন দিল্লিতে গতকাল ইউএনটিটিসি কনক্লেভে যোগ দিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল ভারতের 3 বাহিনীর অভিযান। Precision strikes carried out on the night of the 9th and 10th of May. Now we hit 11 of their air bases. 8 air bases, 3 hangars and 4 radars were damaged. So we know for sure that 1 C-130 class of aircraft and 1 AEW, 4 to 5 fighter jets, and we now know that the world's longest ever ground-to-air kill at 300 kilometers plus. I think the impunity with which these attacks were carried out is what is significant. রাজস্থানের জয়সলমেরের কাছে একটি এসি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে 50 জনের বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় জয়সলমের যোধপুর মহাসড়কের উপরেই বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে 19 জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। পরে হাসপাতালে আরও একজন প্রাণ হারান। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যোধপুর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা করে অর্থ সহায়তা ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের 1,86,00,000 মহিলাকে উৎসবের মরশুমে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আজ বিনামূল্যে 2টি করে এলপিজি সিলিন্ডার বিতরণ করবেন। নতুন পরিকল্পনা অনুসারে প্রতি বছর 2টি পর্যায়ে বিনামূল্যে এই এলপিজি সিলিন্ডার বন্টন করা হবে। মালয়েশিয়ার জোহর বাহরুতে সুলতান অফ জোহর কাপ 2025 হকিতে গতকাল তামান্দা হকি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ 3-3 গোলে ড্র হয়। এর আগে ভারতের জুনিয়র দল ব্রিটেনের বিরুদ্ধে 3-2 এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4-2 গোলে জয়লাভ করে। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 2-0 জিতে নিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত 7 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। প্রধানমন্ত্রী ও মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উগনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুটি দেশ 10টি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। রাজস্থানের জয়সালমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।